7 বছর রিলেশন করে খালাতো ভাইকে বিয়ে করি। আমি ছিলাম এক ভাই এক বোন, আমরা পরিবারে। আমার বাবা অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে। আমি ছিলাম বড় সন্তান, আমার ভাইটা ছিল অনেক ছোট। আমি পড়াশোনা করতাম, স্কুল জীবনটা অনেক ভালোভাবে কাটাইছিলাম। কারণ তখন আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। তখন সে আমাকে বিরক্ত করতো, মানে প্রেম করার জন্য, কিন্তু আমি কখনো রাজি হই নাই। তারপর বিষয়টা আমি আমার খালাতো ভাইকে বলি যে দেখ, আমি স্কুলে গেলে তো সে আমাকে বিরক্ত করে, এই সেই বলে। মানে আমার খালাতো ভাইয়ের সাথে আমি ফ্রি ছিলাম, সেও আমাকে অনেক স্নেহ করতো, আদর করতো। তারপর সে এক সময় বলে যে ছেলেটাকে, সে অনেক কিছু বলে বলে ছেলেটা পরে আর আমাকে বিরক্ত করে না। তারপর আমার খালাতো ভাই আমাকে প্রেমের প্রস্তাব দেয়। তারপর আমি আর কি করব বুঝতে পারতেছি না। সে বলে আমি তোকে অনেক ভালোবাসি, আর তোকেই আমি বিয়ে করব, তোকে নিয়ে আমি সংসার করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। তারপর আমিও চিন্তা ভাবনা শুরু করতে লাগলাম। আমারও ওকে ভালো লাগে অনেক, দেখতে সুন্দর, খুব স্মার্ট, সুন্দর, মানে খুব ভালো। তারপর কিছুদিন পর, প্রায় 1 বছর পর আমরা প্রেম করলাম। প্রেম করার পর তার পুলিশের চাকরি হয়ে যায়, সে একজন পুলিশ অফিসার। অনেক দিন প্রেম করি, প্রায় 7টা বছর, বুঝতেই পারতেছেন। কিন্তু তার বিয়ের সময় হয় না। সে শুধু বলে আমাকে বিয়ের অর্ডার দেয় না এখনও বিয়ে করার জন্য, আমাকে মিথ্যা মিথ্যা কথা বলে। আমি বললাম তুই কি আমাকে ধোঁকাবাজি করবি আমার সাথে? মানে আমি তুই তুই করে ভাবে কথা বলতাম। সে বললো আরে না, আমি তোকে ঠকাবো না। আমি বললাম তাহলে কি, এখনও আমার বিয়ের সময় হয়েছে, আমাকে বিয়ের প্রস্তাব আসতেছে আমার চতুর্দিক দিয়ে, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠা। আমি ওকে ওই কথাটা বলি। সে বললো আচ্ছা ঠিক আছে। তো 7 বছর প্রেম করার পর অবসান ঘটলো আমাদের। তারপর সে বিয়ের প্রস্তাব পাঠালো। খালামণি আসলো, খালু আসলো, এসে বিয়ের কথা বললো। আমার মা বাবা রাজি হয়ে গেল। কারণ যেহেতু সে শিক্ষাগত যোগ্যতা আছে, তার চাকরি আছে, সে একজন পুলিশ অফিসার, তাহলে তো আর কোনো কমতি নেই। তারপর আমার বিয়েটা হয়ে গেল তার সাথে। প্রায় 6 মাস খুব ভালো কাটছিল, খুব ভালো কাটছিল। তখন আমি বেবি কনসিভ করি 6 মাসের মাথায়, আমার বাচ্চা হবে। তারপর থেকে সে যেন কেমন হয়ে গেছে, কেমন মানে উল্টাপাল্টা। সে আমাকে ওর কাছে রাখতো। তারপর সে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সে ট্রান্সফার হয়ে দিনাজপুর চলে যাবে। সে ঢাকা থেকে দিনাজপুর চলে যাবে ট্রান্সফার হয়ে। তারপর ঢাকা থেকে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল, বলো তুমি কিছুদিন বাড়িতে থাকো, যেহেতু এখন প্রেগনেন্ট, এখন আর আমার সাথে থাকতে হবে না, কারণ তোমার সমস্যা হবে। বাড়িতে থাকলে তোমাকে সবাই যত্ন করবে, কেয়ার করবে, দেখাশোনা করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি বাড়িতে চলে আসলাম। এই সুযোগে সে দিনাজপুর, মানে মনে হয় কাউকে ভালোবেসে ফেলেছে, কারোর সাথে রিলেশন আছে, এই জন্য সে আমার সাথে খারাপ ব্যবহার করে। মানে ফোন দিলে ফোন ধরে না, রিসিভ করে না, কথা বলে না। আর বললে বলে তুমি কি সারাক্ষণ আমি তোমার সাথে কথা বলবো? সে জারি দিয়ে কথা বলে। আমার মন ভীষণ খারাপ হয়ে যায়, আর আমার অনেক খারাপ লাগে। আর বাড়িতে আসে না। মানে আগে 1 মাস পরে পরে বাড়িতে আসতো, এখন 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসও চলে যায়, সে বাড়িতে আসে না। এরকমটা করতেছে। এরকমটা করতে করতে প্রায় আরও 4-5টা মাস চলে গেল। তখন আমার বেবি হয়, আমার সিজার হয় হসপিটালে। তাকে ফোন করা হয় সে আসার জন্য, কিন্তু সে আসে না। বলে আমার সময় নাই, আমি টাকা পাঠাচ্ছি, তোমরা সিজার করে ফেলো, ওর মা বাবাকে বলে। তারপর আমার সিজার হয়, আমার একটা ছেলে সন্তান হয়। আমি অনেক খুশি, কিন্তু আমার স্বামী আসে না। এতে আমার অনেক কষ্ট, বুক কষ্টে বেঁটে যাচ্ছে যে আমার স্বামী এখন আমার বাচ্চাকে দেখতে পারে না। তারপর সে বাড়িতে আসলো। আসার পর সে মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেছে। তারপর আমি ওর মোবাইলটা চেক করলাম, দেখলাম যে দেখি তো ওর কোনো সমস্যা আছে কি না। তারপর যা দেখলাম আমি মোটেও বিশ্বাস করতে পারতেছি না। মানে তার একটা মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত, ভিডিও, তারপর অনেকগুলা তার মেসেঞ্জারে চেটিং, সব কিছু আমি দেখলাম। দেখার পর বুঝতে পারলাম সে ওইখানে আর একটা বিয়ে করেছে। সে বিয়ে করে ওইখানে একটা সংসার করতেছে, আর আমাকে ওইখানে রেখেছে। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। যার সাথে 7টা বছর রিলেশন করে বিয়ে করেছি, আর সে আজ আমার সাথে এভাবে প্রতারণা করলো, আমি মেনে নিতে পারতেছি না। ও ওয়াশরুম থেকে বের হওয়া মাত্রই আমি ওকে ধরলাম, বলার পর সে চিৎকার দিয়ে উঠলো, বললো তাতে কি হয়েছে? তুমি এখন বাড়িতে থাকো, তোমার প্রেগনেন্ট, তুমি বাচ্চা হয়, তোমার সন্তান হয়েছে। এখন আমি আর একটা বিয়ে করেছি, তাতে তোমার সমস্যা কি? আমি 2জনকে পালতে পারবো, আমার ক্ষমতা আছে। আমি বললাম ফালাফালি তো এখানে কোনো সমস্যা না। একটা নারী কখনো সহ্য করতে পারে না তার স্বামীর জীবনে আর একটা নারী আসুক। তুমি কিভাবে এটা করতে পারলে? সে বললো সমস্যা নাই, তুমি ওইখানে থাকবে, তোমার কোনো কষ্ট হবে না। আমি ওইখানে আমার বউ নিয়ে থাকবো। তোমার আমার এখন ভালো লাগে না, এই জন্য আমি আর একটা বিয়ে করেছি। আমি বললাম আমার এখন ভালো লাগে না মানে? তোমাকে বাবা ডাক শোনানোর জন্য আমি বাচ্চা নিয়েছি, আর বাচ্চা হবে বলে আমার শরীরের এই অবস্থা হয়েছে, আর তুমি বলতেছো আমাকে ভালো লাগে না? এটা কেমন
কেমন ধরনের কথা, এই জন্য কি তুমি আর একটা বিয়ে করে নিবে? আসলে মানুষের মুখে বলতাম পুলিশরা নাকি এমনই হয় যে ট্রান্সফার হয়ে এক এক জায়গায় যায় আর ওইখানে আর একটা করে বিয়ে করে, তাহলে তুমি এমন হয়েছ? বললো হ্যাঁ আমি এমন হয়েছি। সে আর একটা বিয়ে করে দিব্যি ওইখানে সংসার কাটতেছে, তারপরের দিনই চলে গেল। আর আমি কষ্ট নিয়ে আমার সন্তানকে নিয়ে এভাবে বেঁচে আছি, খালা কালুর সাথে থাকি, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকি। আমি কি করব বুঝতে পারতেছি না, ওকে কি ডিভোর্স দিয়ে চলে যাবো নাকি ওইখানে থাকবো? আবার সন্তানের দিকে তাকালে মনে হয় যে ওর বাপ হারাবে, ওকে নিয়ে আমি চলে যাবো না, ওইখানে থেকে যাব। এভাবে আমি সংসার করতেছি। তা আপু আপনাকে একটা কথাই বলতে চাই, আপু আপনি একটা সলিউশন দেন, আমাকে বলেন আমি এখন কি করব, চলে যাব সন্তানকে নিয়ে নাকি ওর সংসারে পড়ে থাকবো? আর পড়ে থাকি বা কী লাভ, কারণ ও তো আসে না, ও তো আমাকে দেখবে না, তাহলে কি করব বুঝতে পারতেছেন না। আপনি আমাকে একটা সলিউশন দেন আর সবাইকে এটা গল্পটা শেয়ার করে দেন। এই একটা আপুর জীবন থেকে নেওয়া হয়েছে, আপুটা গল্পটা পাঠিয়েছে, আপুটা অনেক কষ্টে আছে, আপুটার জন্য সবাই দোয়া করবেন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।